ভিউয়ার্স আসসালামু আলাইকুম। চলে আসলাম আমের রাজ্যে। এখন আমের সিজন। ছোট বড় সবাই আম পছন্দ করে না এমন কোনো লোকজন নেই, সবাই কম বেশি আম কিনেন। তো আমরা আজকে চলে আসছি আমের আড়তে, যেখানে আপনার বিভিন্ন রকমের আম পাওয়া যায়। তো আড়তে এসে দেখলাম আসলে সব বাজার ভর্তি আম আর আম, বিভিন্ন রকমের আম। আমরুপালি, হাড়িভাঙা, হিমসাগর, ল্যাংড়া, মোট কথা হচ্ছে নাম না জানা অনেক আম আছে যেগুলোর নাম আসলে আমি জানি না। তো ওনারা বলতে পারবে। আমি যদি আপনাদের একটু দেখাই, যে দেখুন কত সুন্দর। এটা হচ্ছে আমরুপালি, যতগুলো দেখতে পাচ্ছেন সবে আমরুপালি। এই যে পাশে হচ্ছে হাড়িভাঙা আম, বিভিন্ন গাড়িতে আসতেছে, আবার কেউ আম বিক্রি করতেছে, গাড়ির থেকে আম নামাচ্ছে, মানে বিশাল এক কর্মযজ্ঞ কিন্তু এখানে চলতেছে। তো আমি আজকে আম কিনবো হচ্ছে আমরুপালি। তার আগে একটু বাজারটা ঘুরে দেখি। এবং সবচেয়ে বড় কথা যেটা বাজারে দেখতে পাচ্ছেন, যে ড্রাগন ফল। গত বছর আপনারা যে ড্রাগন ফল দেখেছেন, বিশাল সাইজের, হরমোন দেওয়া বা বিভিন্ন মেডিসিন দেওয়া বলে তারা এগুলা নাকি বড় করছে। তো আমরা জনসাধারণ সেটা খাওয়া থেকে বিরত ছিলাম দেখে এবছর কিন্তু বাজারে যে ড্রাগন ফলগুলো দেখতেছেন, এগুলা কিন্তু একবারে দেশি এবং কোনো রকম কোনো হরমোন ব্যবহার করা হয়নি। কারণ আমি বাজারে যতগুলো ড্রাগন ফল দেখেছি সবগুলো সাইজেই কিন্তু 200-250 গ্রাম বা 300 গ্রাম এরকম ছোটো সাইজ, যেগুলো প্রথম অবস্থায় আমাদের ছিল। তো এই জন্য আপনাদের যারা আছেন সবাইকে ধন্যবাদ, যে আমরা যদি জনসাধারণ কোনো জিনিসকে বয়কট করি তাহলে কোনো দাম বাড়ানো সম্ভব না, এবং কোনো ফল বা কোনো কিছুর মধ্যে যদি তারা কেমিক্যাল ব্যবহার করে, সেই ব্যবসায়ী বা যারা বা যে কৃষক আপনার এই যে অসাধু কাজগুলো করে, তারা এগুলো করতে পারে না। তো আপনারা সেগুলো এখন করতেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে আমরুপালি, তারপরে হচ্ছে ল্যাংড়া আমও আছে। তো আমার সাথে আলম আছে, ও আবার আম বিক্রি করে এবং ভালো করে আম চিনে। তো আমিও আম চিনি, তারপরও দুজন একসাথে আসছি একটু ঘুরে ঘুরে কিনবো। তো আমের বাজার এবছর গতবার থেকে একটু বেশি আমার কাছে মনে হচ্ছে, আপনাদের কাছে কীরকম হচ্ছে জানি না। তো যেহেতু আসলে আমরা একটু বেশি করে আম কিনবো, তাহলে আড়ত থেকে যদি আম কিনি আমরা, তাহলে আমের দামটা একটু কম পাওয়া যায়। তবে আপনারা অবশ্যই আড়তে যদি আম কিনেন, খুব সাবধানে কিনবেন এবং দেখে কিনবেন, কারণ উপরে একরকম সাইজ থাকে আর আমের নিচে একরকম সাইজ থাকে। আর সবচেয়ে লক্ষণীয় যে বিষয়, এই যে আমের যে ক্যারেট থাকে, এই ক্যারেট কিন্তু আপনাকে কিনে নিয়ে আসতে হবে। এই ক্যারেট আপনাকে এমনিতেই দিবে না, এর একটা দাম ধরে দিবে। এবং আপনাকে অবশ্যই এই ক্যারেট আবার ফেরত নিবে, যারা আপনি স্লিপ সহ তাদের ফেরত দেন, তারা অবশ্যই তারা ফেরত নিবে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই যে ড্রাগন ফল দেখতেই পাচ্ছেন, সবগুলোই ছোটো সাইজ, আপনার আগেই বলছি। আর এই যে আমটা, এটা কি আম আমি জানি না, কিন্তু বেশিরভাগই বাজারে এখন যেহেতু হাড়িভাঙা এবং আমরুপালির এটাই বেশি, কারণ হিমসাগর আগেই অনেকটা শেষ হয়ে গেছে, এখন অল্প আছে। আর ল্যাংড়া আমগুলো বাজারে আছে কিন্তু কম, কিন্তু বেশিরভাগই হচ্ছে রূপালি এবং হাড়িভাঙা। তো বাজারে এই যে যে সাইজটা আম, এটা আসলে অনেকে দাম চায়, কেউ দাম আপনারা যখন কিনবেন অবশ্যই দামাদামি করে কিনবেন। কারণ আরও দেখে মনে করবেন না যে দাম একদম চাইছে দেখে আপনি সেটাই দিয়ে নিয়ে আসবেন, এখানেও কিন্তু দাম বেশি চাই। তো যে আমটা আপনারা দেখলেন একটু আগে, ওইটা আমার কাছে তারা 80 টাকা করে চেয়েছে। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমরুপালির বড় একটা সাইজ। আসলে আমরুপালি ছোট বড় অনেক রকমেরই হয়, তবে আমরুপালির অনেকগুলো জাত আছে, আপনারা যদি দেখে চিনে কিনতে পারেন। কোনো আম আবার নরম হয়, আপনারা অবশ্যই আম টিপে দেখে কিনবেন, কারণ আম যেটা নরম হলে আপনারা কিন্তু খেতে পারবেন না। আর চেষ্টা করবেন যদি বেশি আম কিনেন, অবশ্যই একটু কাঁচা দেখে আম কিনবেন, কারণ এটা আস্তে আস্তে পাকবে, আস্তে আস্তে খেতে পারবেন। আর আপনি যদি পাকা আম কিনে নিয়ে যান, তাহলে কিন্তু আপনার 1-2 দিনের মধ্যে পেকে যাবে, আপনারা ওগুলো সবগুলো খেয়ে শেষ করতে পারবেন না, পচে যাবে। তো আলম আসলে এই আমের বিষয়ে খুব অভিজ্ঞ, ওকে আমি ধন্যবাদ না দিলেই নয়, আমি ওকে ভাগ্নে বলে ডাকি, এবং আসলে আমার খুব সম্মানও করে। তো সেই অর্থে ও আমার সাথে সাথে ঘুরতেছে, একটু ভালো মামাকে কিনে দেওয়ার চেষ্টা কিন্তু ও সবসময়ই থাকে। এই যে দেখেন, আর এই যে আমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে কলা আম। আমরা আড়ত থেকে যেটা জানতে পেরেছি, আমি আসলে এটার নাম জানি না, কিন্তু ওনারা বলতেছে যে এটা কলা আম, এবং দেখতে অনেকটা সুন্দর। খেতে কীরকম হবে জানি না, যেহেতু আমি আগে কখনো খাইনি, তাই আমি এটা আসলে কিনবো না। আর আমার যেটা নিয়ত, আমি আমরুপালি, সেই আমরুপালিটাই কিনবো। তো অন্যদিকে নজর গেলে সমস্যা। এই আমটা আমাদের খুব পছন্দ হয়েছে। আলম বলতেছে মামা এই আমটা নেন, এটা শক্ত আছে এবং এগুলো কাঁচা, এটা পাকতে কিন্তু 4-5 দিন বা বেশি সময় লাগবে, অনেকটা সময় নিয়ে আপনি আমটা খেতে পারবেন। তো যাই হোক, এই আমটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইটা নিব। তো আমাদের কাছে এই আমটা আসলে দাম চাচ্ছে
70 টাকা করে, কিন্তু অনেক দামাদামির পরে আমরা এই আমটা কিনেছি হচ্ছে 60 টাকা করে। এবং এটার সাথে কিন্তু কয়েলি আছে। কয়েলি আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আপনার কমেন্টস অবশ্যই জানাবেন, বা বা খাজনাও অনেকে বলে থাকে। তো আমরা যে আমটা দেখাইছে এই আমগুলোর আরও অনেকগুলো খাঁচা কিন্তু ছিল, তো আমরা নিচ থেকে একটা নিব, যেহেতু ইনটেক একটা খাঁচা আলম বলতেছে যে মামা ভিতর থেকে একটা নিব। তো যাই হোক, আমরা এই খাঁচাটাই নিলাম। তো অবশেষে আমাদের দাম ঠিক হলো 60 টাকা করে। 60 টাকা করলে কী হবে, এটার মধ্যে কিন্তু আরও খরচ আছে। আপনাদের কত টাকা পরে কত কি আমি হিসাব করে আপনাদের বলবো শেষে। এবং আম কেমন হয় ভিতরে আমিও দেখিনি, উপর থেকে একটা দেখেছি, তো ভিতরে কেমন হয় সেটা আপনাদের নিয়ে দেখাবো। এখন আমাদের টাকা পেড করার পালা। আমাদের টোটালি বিল হচ্ছে 1640 টাকা ক্যারেট সহ। এর মধ্যে আবার যারা এই মালটা নিয়ে নিবে গাড়ির কাছে তাদের জন্য 10 টাকা করে দিতে হয়। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় প্রায় 68-70 টাকার মতো আমার পড়বে, আমার যেটা ধারণা। কিন্তু পড়লেও আমটার সাইজ যেটা সেটা সেই হিসাবে অনেক ভালো। আর এখন আসলে অনেকেই মনে করেন যে আড়ত থেকে আম কিনলে কেমিক্যাল কিনা, না, এখন আর কেমিক্যাল দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আম এমনিতেই পেকে যায়। এখন হচ্ছে আষাঢ় মাস, সরাসরি রাজশাহী বা চাপাই থেকে এগুলো আসে। তো আমরা আম কিনে ফেললাম। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের আম নিয়ে যাচ্ছে। এখানে যারা আম বহন করে তাদেরকে মিন্তি বলে। আমি আসলে মিন্তির অর্থটা কি জানি না। যাই হোক, ওনারা যেভাবে বলে আমিও সেভাবে বললাম। এই যে মাথায় করে এগিয়ে নিয়ে দিচ্ছে আমাদের অটো পর্যন্ত। এই যে এইখানে সব আম জড়ো করা হবে। তো দর্শক, চলে আসলাম আম নিয়ে। সো ভিউয়ার্স, আমরা আড়ত থেকে আম নিয়ে চলে আসলাম। আপনারা দেখলেন আড়তে কত ধরনের আম। তো আমরা কিনেছি আমরুপালি। এখন আনবক্সিং করব, আর কেমন হয়েছে আম আমরা দেখবো, আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা কমেন্টস করে কিন্তু জানাবেন যে আমের কি অবস্থা এবং কেমন কি দাম। তো আমরা এখন তো রাজু তোলা শুরু করে দেখি কি আছে। চল কেটে নেই। জামা পরে দর্শক, এই যে দেখুন আমরুপালি। আমি একটু কাঁচা আম এনেছি, কারণ যেহেতু বাসায় আমরা অনেকদিন খাবো। পাকা আম যদি আনি তাহলে অল্পের মধ্যে অল্প দিনে পেকে যাবে, খেয়ে শেষ করা যাবে না। রাইয়ান অন্য কতটা আম পছন্দ করে না, তারপরও আমরা সবাই মোটামুটি খাবো। তো এই জন্য কাঁচা এনেছি, যাতে অনেকদিন রেখে আম খাওয়া যায়। তো এরপরে আমরা আমরুপালির পরে হাড়িভাঙ্গা কিনবো। তো হাড়িভাঙ্গা আম কেমন হয় আপনাদের জানাবো। আগে আমরা আমরুপালিটা খেয়ে নিই, আর আমের সাইজ আপনাদের একটু দেখাই। আচ্ছা, এর ভিতর কি একটাও পাকা আম নাই? আছে, কিছু পাওয়া যাবে, কাঁচা আনছি। খুঁজে দেখো। বাহ, কাঁচা আমের সেই গ্রান। এই যে দেখেন আমের সাইজ। নিচেও দেখে, ধরো একটু জামাটা নিচে আনো। সবগুলো আমের সাইজ একই, ছোট বড় থাকবেই। এই যে দেখেন নিচের থেকে যদি দেখাই, সব উপরে উঠিও না। দর্শক দেখেন কি সাইজ। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমের বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন, আর আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।